অমর একুশকে স্মরণেই যে বইমেলা তা যেন আরেকটু প্রাণবন্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। তাই তো শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সবার পরবর্তী গন্তব্য যেন অমর একুশে বইমেলা। আজ 21শে ফেব্রুয়ারির জন্য অনেক ভিড়, তো বই দেখছি, বইগুলো খুব ভালো, কিনবো। শিশুরা আসছে মায়ের হাত ধরে, মায়েদেরও শখ তার ছোট্ট শিশুকে শেখাবেন নিজ ভাষার গৌরবময় ইতিহাস। তাই খুব সকালেই ছুটে এসেছেন বইমেলায়। ছিটকে পড়ে শিমুল ছিটকে পড়ে খেলা, ছিটকে পড়ে ফাতি আলিঙ্গদের ছেলেবেলা। আজকে বাচ্চাদের স্কুলেও প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসলে পরিবার বাচ্চা সহ আসা, ভালো লাগছে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সাজানো বইমেলায় এসে পাঠকেরা যেন ফিরে যাচ্ছেন 24-এর উত্তাল দিনগুলোতে। প্রতি বছর এমন বইমেলাই যাচ্ছেন তারা। এবারের বইমেলাটা আরেকটু মনে হচ্ছে যে অর্গানাইজেশনটা আরো ভালো ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাথায় রেখে বাংলা একাডেমি স্বরচিত কবিতা পাঠের আসর সহ নানান রকম কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। প্রায় শেষ পথে এসে বইমেলা ফিরে পেয়েছে তার চিরাচরিত রূপ। পাঠক লেখকদের প্রত্যাশা, বইয়ের প্রতি এই আগ্রহ অটুট থাকবে যুগের পর যুগ। কবি সিকান্দার আবু জাফর বলেছেন, আমি 21-এর গান গাই, আমি 21-এর পংক্তি লিখি, আমার শরীরের রক্তে বাজে 21-এর অমর সঙ্গীত। ভাষার মাসকে উৎসর্গ করেই যেই অমর 21শে বইমেলা তা যেন প্রাণোজ্জ্বল হয়ে ওঠে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। তাই তো শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে শিশু থেকে বয়োবৃদ্ধ সকলেই ছুটে আসছেন এই বইমেলায়। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।